I hope you enjoy the video. Like and subscribe. Thank you. হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আরেকটা চিকেন রেসিপি নিয়ে। খুবই নতুন একটা চিকেন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসছি শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলেন দেখি কেমনে এই চিকেনটা বানালাম। হয়তো আপনাদের কাছে পছন্দ হবে ইনশাআল্লাহ। চলেন দেখি, আসেন আমরা এই চিকেনটা এখন বানাবো। আসেন আপনারা আমার সাথে। পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে এইভাবে লম্বা লম্বা করে বেল পেপার, রেড বেল পেপার অ্যান্ড গ্রিন বেল পেপার কেটে নিয়েছি। আর এখানে গাজরটা সিদ্ধ করে একদম ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি, তাহলে এটা কালারটা নষ্ট হবে না, এই জন্য। আর এদিকে চিকেনটা প্রসেস করতেছি আমি। এটাকে প্রসেস করে নিব, লবণ দিয়ে দিব। এখানে 2 কাপ চিকেন, রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম, আর আদা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। সয়া সস ব্যবহার করব 2 চা চামচ, যেহেতু 2 কাপ সেহেতু 2 চা চামচ সয়া সস ব্যবহার করব। এই 1 চা চামচ, এই 2 চা চামচ সয়া সস। দেন ব্যবহার করব গোলমরিচ, এই যে গোলমরিচ ইউজ করেছি 1 চা চামচ, এই যে গোলমরিচ। চাইনিজরা যেটা দেয় বেকিং সোডা দিলে খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমার বাসায় দেখতেছি বেকিং সোডা আছে কি। চাইনিজরা যে রেসিপিটা খুব ইউজ করে সেটা হচ্ছে যে বেকিং সোডা দিলে খুব তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যায়। আমি এখন এখানে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিব। অল্প পরিমাণে বেকিং সোডা নিয়েছি, একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হয়ে যাবে মাংসটা। এটা চাইনিজদের গোপন রেসিপি। সব কিছু একসাথে মেখে নেওয়ার পালা। সব একসাথে এইভাবে মেখে নিতে হবে, মেখে নিয়ে একটু রেস্টে রাখতে হবে। এই যে আমি মেখে ফেলেছি, পুরাটা এইভাবে মেখে একটু রেস্টে রেখে দিতে হবে। এদিক দিয়ে তো আমার সমস্ত কিছু প্রসেসগুলো করাই, এগুলি গ্রিন পেপার, বেল পেপার, পেঁয়াজ সব কিছু করে রেখেছি। তারপরে পানির মধ্যে ফুটিয়ে একটা বলক দিয়ে গাজরটা রেখে দিয়েছি। এই প্রসেসগুলো কমপ্লিট। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। এই যে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিব। বাটার দিয়ে দিয়েছি। যখন মেলতে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। হ্যাঁ, বাটারটা মেলতে আসবে, এটার একটা নতুনত্ব রান্নাটার। যেহেতু আমার 2 কাপ, 1 কাপের জন্য 2 চামচ, আর আরেক কাপের জন্য 2 চামচ, ইন টোটাল 4 টেবিল চামচ আমি চিনি দিলাম। এখন এটা ক্যারামেল কালার আসার জন্য আমার একটু ওয়েট করতে হবে, দেখি কালারটা কি আসে। এই যে ক্যারামেল কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব, দিয়ে আমি ভালো মতন ঢেকে দিব 1 থেকে 2 মিনিট। এই যে ক্যারামেলের মধ্যে মাংসটা, এই যে দেখেছেন পুরা মাংসটার মধ্যে কি সুন্দর করে ক্যারামেল লেগে গেছে। এখন একটু আমি আগুন কমিয়ে আমি ঢেকে রাখবো মাংসটা 1 থেকে 2 মিনিট ঢেকে দিতে হবে। ঢেকে রাখলাম 1 থেকে 2 মিনিট, একটু ঢেকে দিতে হবে। এই যে আমার একটু পানি বের হয়েছে, এটা থেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এবং বাটার আর সুগারের যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা যেন ভালো মতন মাংসের মধ্যে ঢুকে, সেজন্য আমি ঢেকে দিয়েছি। আমার হয়ে গেছে অলমোস্ট, এখন হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে ফেলবো। এই যে একদম পারফেক্ট যে কালারটা আসার কথা, এই কালারটা চলে আসছে। এখন আমি একে একে সব ভেজিটেবলগুলি অ্যাড করে ফেলব।
এই যে আমি তো আগে থেকে কেটে রেখেছি, আপনাদের দেখেছি পেঁয়াজ গোটা গোটা করে একটু কিউব কিউব করে কাটতে হবে। তারপরে গ্রিন পেপার, রেড পেপার এগুলা একটু লম্বা লম্বা করে কেটে ফেলতে হবে। তারপরে ওই যে গাজরটা যে আমি সেদ্ধ করে ভিজিয়ে রেখেছিলাম, গাজরটাও দিয়ে দিব এখন। এরপর নাড়াচাড়া করে একে একে আরও কিছু স্পাইসি অ্যাড করতে হবে। নাড়াচাড়া করে কিছু স্পাইসি অ্যাড করবো এখন। কিছু গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব, কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিব। নাড়াচাড়া করে নিব কাঁচামরিচটা দিয়ে। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, তাই না? আমি এখন গোলমরিচের স্পাইসি অ্যাড করব। গোলমরিচের গুঁড়া 1 চা চামচ দিলাম। 1 চা চামচ না, 2 চা চামচ দিব, কারণ 2 কাপ মাংস, 2 কাপ মাংস হলে 2 কাপ, 2 চামচ। এরপরে দিব চিলি ফ্লেক্স, এই যে ক্রাশড রেড পেপার, চিলি ফ্লেক্স দিব 1 চা চামচ। এখন ঝালের উপরে ডিপেন্ড করে বাচ্চারা কেমন ঝাল খায়। আমি দিয়ে দিলাম 1 চা চামচ। এই যে টমেটো সস ব্যবহার করেছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ। ওয়েস্টার সস ব্যবহার করেছি 2 টেবিল চামচ। যেহেতু 2 কাপ অনুযায়ী 2 টেবিল চামচ। লেবু চিপে দিব, এই যে লেবু, একটু লেবু চিপে দিলাম। তারপর লেবুটা চিপে দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নিব। এই যে ডান, আমার হয়ে গেছে। এত সুন্দর একটা গ্রান আসছে। এটা সাদা পোলাও, তারপর চাউমিন, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। আমি একটু দেখি খেয়ে কেমন হয়েছে। আমি একটুখানি টেস্ট করে দিই কেমন লাগে। খুবই মজা হয়েছে, খুবই খুবই। নিজের রান্না নিজের তো মজা লাগে না, কিন্তু এটা খুবই মজা হয়েছে, খুবই। আপনারা করে খেয়ে দেখবেন, এবং খুবই সহজ একটা রেসিপি, খুবই তাড়াতাড়ি করা যায়। করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।